নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু, প্রণাম মাতা। বলুন দেবর্ষি, সুরলোকে সব কুশল তো? হ্যাঁ প্রভু, সব কুশল। কিন্তু প্রভু, আজ কিন্তু আমি কোনো বার্তা দিতে আসিনি। আমি এসেছি এই পবিত্র পূর্ণিমা তিথিতে নারায়ণের মুখ থেকে শ্রী নারায়ণীর উপাখ্যান শুনতে। এই ত্রিভুবনের এমন কোনো উপাখ্যান আছে নাকি যা দেবর্ষি নারদের অজানা? নারায়ণ নারায়ণ। তা প্রভু, আপনি কিছু ভুল বলেননি, কিন্তু আপনার পরম ভক্ত হওয়া সত্ত্বেও এখন অবধি আপনার সমগ্র তত্ত্বের কেবল বিন্দুমাত্র জানতে পেরেছি। দেবী লক্ষ্মী হলেন ধন, ঐশ্বর্য, সৌন্দর্য, সুখ ও সমৃদ্ধির দেবী। এই দেবী বিষ্ণুর পত্নী ও সমুদ্র মন্থনে আবির্ভূতা হয়েছিলেন। দেবী লক্ষ্মীর ৮ রূপের উল্লেখ পাওয়া যায়, যাকে একত্রে অষ্টলক্ষ্মী বলা হয়। দেবী আদি লক্ষ্মী। দেবী লক্ষ্মীর প্রথম ও আদি রূপ হলেন এই দেবী। এই দেবী জ্ঞান, বিশুদ্ধতা ও আধ্যাত্মিক ঐশ্বর্যের প্রতীক। ইনি মোক্ষ প্রদান করেন। দেবী ধান্য লক্ষ্মী। এই দেবী দেবী লক্ষ্মীর দ্বিতীয় রূপ ও খাদ্য ও শস্যের দেবী। এই দেবী কৃষি জমির উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক। এই দেবী খাদ্য শস্যের প্রাচুর্য, সুস্বাস্থ্য ও মানসিক শান্তি প্রদান করেন। দেবী বীর লক্ষ্মী। দেবী লক্ষ্মীর তৃতীয় রূপ হল দেবী বীর লক্ষ্মী। এই দেবী সাহস, শক্তি ও বীরত্বের প্রতীক। এই দেবী জীবনের সমস্ত বাধা ও ভয় অতিক্রম করার ক্ষমতা প্রদান করেন। এই দেবীর অপর নাম ধৈর্য লক্ষ্মী। দেবী গজলক্ষ্মী। দেবী গজলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর চতুর্থ রূপ। এই দেবী গজবর্ষিত অমৃত স্নাতা। এই দেবী সমৃদ্ধি ও রাজকীয় ক্ষমতার প্রতীক। গজ হল শক্তি, প্রাচুর্য ও মেঘের প্রতীক। এই দেবী ধনসম্পদ, সুখ শান্তি ও রাজকীয় সুখ প্রদান করেন। দেবী সন্তান লক্ষ্মী। দেবী সন্তান লক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর পঞ্চম রূপ। এই দেবী ক্রোড়ে একটি শিশুকে ধারণ করেন। এই দেবী একটি নারীর মাতৃরূপের প্রতীক। দেবী বিজয় লক্ষ্মী। দেবী বিজয় লক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর ষষ্ঠম রূপ। এই দেবী সাফল্যের প্রতীক। এই দেবী বিজয়ের আশীর্বাদ প্রদান করেন। দেবী বিদ্যা লক্ষ্মী। দেবী বিদ্যা লক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর সপ্তম রূপ। এই দেবী জ্ঞান, মেধা এবং প্রতিভা বিকাশের প্রতীক। এই দেবী জ্ঞান ও বিদ্যা প্রদান করেন। দেবী ধনলক্ষ্মী। ধনলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর অষ্টম ও অন্তিম রূপ। এই দেবী পরিশ্রম, একাগ্রতা এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক। এই দেবী ধনসম্পত্তি প্রদান করেন। দেবী শ্রীলক্ষ্মী। এই শ্রী কথার অর্থ শুধু ধনলক্ষ্মী নয়, এই শ্রী মানে হলো এই অষ্টলক্ষ্মী। অর্থাৎ কেউ যদি শ্রী হারায় তাহলে শুধু ধনসম্পত্তি নয়, অষ্টলক্ষ্মীর বরদান হারায়, যেমন দেবতারা হারিয়েছিলেন। দেবী এই ৮টি রূপে জীবনের ৮ ধরনের সম্পদ প্রদান করেন। ওম শ্রী অষ্টলক্ষ্মী নমঃ।